হ্যালো, ওয়েলকাম করছি সবাইকে রেসপন্সিবল ইউটিউব চ্যানেলে। তো আমার কাছে যে কোশ্চেনটা সবাই অনেকে বারবার জিজ্ঞেস করছিল যে স্যার আরসিসিতে কি পড়বো, কি সাজেশন, পাস করব কি করে। তো আজকে এই ভিডিওটা আমি যেটা বানাচ্ছি, এই ভিডিওটা পুরো দেখলে তোমরা কিন্তু একটা আরসিসিতে তোমরা কিভাবে পড়বে, কিভাবে এগোবে, কি করলে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে, তার সেটা কিন্তু আমি একটা একটা সাজেশন কিন্তু তোমাদের জন্য আমি বানিয়েছি। এবং শুধু সাজেশন বানালেই হলো না, পরীক্ষা হলে তুমি সেটাকে কি করে ইমপ্লিমেন্ট করতে পারবে। সাজেশন অনেক কিছু হয়ে গেল, কিন্তু পরীক্ষা হলে তুমি সেই জিনিসটা নামাতে পারলে না, সেই জিনিসটারও কিন্তু এই ভিডিওটাতে আমি কিন্তু ধ্যান রেখেছি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু এই ভিডিওটার দিকে এগোই। আর আরেকটা কথা, এই যে সাজেশন বলছি, সাজেশন কিন্তু তাদের জন্য যাদের কিন্তু সেরকম প্রিপারেশন হয়নি। সাজেশন কিন্তু মানে মানে সেই সব স্টুডেন্টের জন্য নয় যারা কিন্তু ই বা ও পাওয়ার জন্য অনেকটাই কিন্তু তাদের প্রিপারেশন উঠে গেছে। কারণ ই বা ও তোমাকে যদি পেতে হয় আরসিতে, তাহলে কিন্তু তোমাকে সবটাই কিন্তু ভালো মতো কনসেপ্ট রাখতে হবে। কারণ তোমাকে কিন্তু এমসিকিউ কিন্তু ভালো মতো করতে হবে। আর এমসিকিউ তুমি তখনই পারবে যখন তুমি যে 11টা আমাদের টপিক আছে, 11টা টপিকের মধ্যে 11টাই কিন্তু ভালো মতো স্টাডি করে রাখবে। কিন্তু যারা হয়তো সেরকম প্রিপারেশন পারেনি করতে, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। ওকে, তো যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা কিন্তু শুরু করছি। তো ফার্স্টে যেটা আমরা হচ্ছে যে আমাদের সাজেশন কি পড়বো, তো সেই ব্যাপারে আমরা একটু ফার্স্টে কি করব, কি পড়বো করার আগে আমাদের কি কি এসছে তার একটা অ্যানালাইসিস করে নেব। কোন বছরে আমাদের কোন কোন কোশ্চেন কি কি এসছে তার একটা কিন্তু ইনডেপথ অ্যানালাইসিস আমি কিন্তু বানিয়েছি। তাহলে ফার্স্টে যদি এখানে তোমরা দেখো, এখানে কিন্তু আমি কোন বছরে কোন টপিক থেকে কি কি কোশ্চেন এসছে তার কিন্তু একটা আমি পুরো অ্যানালাইসিস কিন্তু এখানে করেছি। তাহলে দেখো, ওয়ার্কিং স্ট্রেস মেথড যেটা আছে সেখান থেকে দেখো 17, 18, 19, 21 এই 4 বছরই কিন্তু, এবং 16তেও কিন্তু এসছিল। 4 বছর থেকে মানে এভরি ইয়ার কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। তো এখানে দেখো লেখা আছে আমার মাথার উপরে, চান্সেস ইন 2022 কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসবে। এবং সেখানে কিন্তু তোমরা মানে হয়তো পার্ট কোশ্চেন আসতে পারে, দুটো অঙ্ক দিতে পারে, সেখানে 5, 5, 10 কিন্তু তোমরা আরামসে করতে পারো। ওকে, নেক্সট যেটা আছে আমাদের লিমিট স্টেট মেথড, তার যে ইন্ট্রোডাকশন পার্টটা, ঠিক আছে, ইন্ট্রোডাকশন পার্টটা যে ডিফারেন্ট যে সমস্ত আছে তোমার ইন্ট্রোডাকশন পার্টে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে প্রতি বছর। তো 2022-এ কিন্তু দেখো আমি মাথার উপর করে রেখেছি, তো 2022-এও কিন্তু লিমিট স্টেট মেথড এখানে কিন্তু কোশ্চেন আসার চান্স 100%। নেক্সট আমরা যদি চলে যাই থার্ড টপিকটা যেটা আমাদের আছে, সিঙ্গলি রেনফোর্স বিম। সিঙ্গলি রেনফোর্স বিমে দেখো 2017-তে সেখান থেকে কোনো কোশ্চেন আসেনি, 18তেও কিন্তু আসেনি, 19-এও আসেনি, 21, সরি 18তে এসছে, 19-এ এসছে, 21-এ কিন্তু আসেনি। তাহলে কিন্তু 22-এ কিন্তু আসার চান্সেস কিন্তু 50% থেকে 75% কিন্তু আমি করে রেখেছি। ঠিক আছে, 100% কিন্তু বলতে পারছি না, মোটামুটি 75% কিন্তু ধরে রাখো। তো তোমরা চাইলে কিন্তু এটা দেখতে পারো। নেক্সট হচ্ছে ডাবলি রেনফোর্স বিম। ডাবলি রেনফোর্স বিমের দেখো কিন্তু কনসিস্টেন্সি নেই, একবার তোমার 17তে এসছে, একবার কিন্তু 21-এ এসছে, এই 2 বছর কিন্তু এসছে। ওকে, তাহলে এটাও কিন্তু আমি ওরকম 50 থেকে 75% ধরে রাখছি এই বছর আসবে। নেক্সট তোমার শিয়ার অ্যান্ড বন্ড, তারও দেখো 2017-তে এসেছিল, 2021-এ এসছে, তারও কিন্তু এই বছর আসার প্রবাবিলিটি 50% থেকে 75%। টি বিমও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের, সেটাও কিন্তু এবছর কিন্তু আসার চান্সেস তার থেকে অঙ্ক 50% থেকে 75%। নেক্সট আমাদের যেটা আছে লিনটেল। লিনটেল দেখো লাস্ট যে আমার 4 বছর আছে, 4 বছরে মাত্র কিন্তু একবার কিন্তু মাত্র লিনটেল এসছে, 4 বছরে মাত্র একবার কিন্তু লিনটেল এসছে, সেটা 2018। তারপর কিন্তু আমি লিনটেলের কোনো ম্যাথ দেখতে পাচ্ছি না। তো লিনটেল হয়তো এবছর নাও আসতে পারে, বা তার কিন্তু 50-50 চান্সেস একটা আছে আসার। ওকে, তো সেটা কিন্তু 25 থেকে 50% কিন্তু এবছর চান্স আছে। নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ স্ল্যাব। স্ল্যাব যেরকম অল টাইপ আছে, 1 ওয়ে, 2 ওয়ে, ক্যান্টিলিভার, আমাদের জেনারেলি আমাদের 3 টাইপের স্ল্যাব আছে। ওকে, 2 এরও আমি বলেছিলাম, 2 এর তোমার দুরকম আছে, ঠিক আছে, একটা হচ্ছে তোমার সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, একটা হচ্ছে রিস্ট্রেন্ট স্ল্যাব। তো এই যে স্ল্যাব, স্ল্যাব কিন্তু অবশ্যই কিন্তু করে যেও। ওকে, স্ল্যাব কিন্তু প্রতি এভরি ইয়ার কিন্তু আসছে তোমাদের। ওকে, নেক্সট হচ্ছে আমাদের স্টেয়ার। স্টেয়ার কেস দেখো, স্টেয়ার কেস কিন্তু 18 ছাড়া 3 বছরই এসছে, দ্যাট ইজ এই বছর কিন্তু আসার চান্সেস কিন্তু স্টিয়ার থেকে একটা অঙ্ক 75 থেকে 100% কিন্তু চান্সেস আছে আসার। নেক্সট হচ্ছে কলাম। কলাম কিন্তু দেখো এই কলামের যে অঙ্কগুলো আছে তারও কিন্তু ভালোই কনসিস্টেন্সি। 17তে তোমার দুটো অঙ্ক এসেছিল কলামের, 18তে সেরকম কোনো অঙ্ক আসেনি,
কিন্তু এই 19-21 আবার দেখো দুটো অঙ্ক এসে গেছে, তাহলে এবছরও কিন্তু কলাম কেক একটা তোমরা প্র্যাকটিস করে যেও, সেখানেও কিন্তু 75 থেকে 100% একটা এই বছর আসার কিন্তু চান্সেস আছে। নেক্সট হচ্ছে ফুটিংও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রতি বছর কনসিস্টেন্টলি কিন্তু ফুটিং এর একটা করে অঙ্ক এসেই যাচ্ছে, প্রতি বছর এসছে ফুটিং এর একটা করে অঙ্ক। তো সেক্ষেত্রে এবছরও কিন্তু ফুটিং এবং তার সাথে সাথে প্রিস্টাস কংক্রিট, তারও কিন্তু কনসিস্টেন্সি একই রকম। ফুটিং আর প্রিস্টাস কংক্রিট এদের দুটোরই কিন্তু কনসিস্টেন্সি একই রকম, প্রতি বছর একটা করে কোশ্চেন আসে, তো এবছরও কিন্তু আসবে। তাহলে এবার তো বুঝে গেলাম আমরা আসবে, কি কি আসবে সেগুলো পেয়ে গেলাম, কিন্তু কোনটা কোনটা পড়বো তার সেটা তো বুঝতে পারছি না, এতগুলো পড়া তো সম্ভব নয় আমার পক্ষে। তাহলে সেক্ষেত্রে মোস্ট প্রবাবেল যেটা আমার আছে 7 থেকে 8টা টপিক, সেটা আমি কিন্তু সামারাইজ করেছি, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। আমি বারবার বলছি, যারা তোমার একটু ই বা ও পাওয়ার জন্য মানে নিয়েছো প্রিপারেশন, তারা কিন্তু সবকটাই করো, সবকটাই যে কটা টপিক আমি এখানে লিখেছি সবকটাই কিন্তু তারা দেখেছো, কোনোটা কিন্তু মিস করো না। আর যারা হয়তো সেরকম প্রিপেয়ার হতে পারোনি, তারা কিন্তু আমি এই যে এতগুলো টপিকের এবছর এই টপিকের আসার চান্সেস কতটা, মানে ওই টপিক থেকে কোশ্চেন, তার কিন্তু আমি একটা এখানে পার্সেন্টেজ দেখো আমার মাথার পিছনে সব দেখতে পারবে, কত কত পার্সেন্ট এবছর আসতে পারে। তো সেক্ষেত্রে এই যে আমার চান্সেস আছে, তো সেক্ষেত্রে আমি কি করলাম, এখান থেকে কিন্তু আমি ফিল্টার করলাম যে এতগুলো আছে টপিক, 10-12টা টপিক আছে, তো ফিল্টার করলে আমার কিন্তু দেখো এই কটা টপিক কিন্তু তোমরা খুব ভালো মতো করে যাও। ঠিক আছে, এই কটা টপিক যদি তোমরা একটু ভালো মতো পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই কিন্তু কমন পেয়ে যাবে। কোন কোন টপিক, সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড, লিমিট স্টেট মেথডের যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে, টি বিম অর সিঙ্গলি রেনফোর্স বিম, ঠিক আছে, দুটোই কিন্তু দেখে যাও, কারণ দুটোরই কিন্তু মানে 75%-এর মতো আসার চান্সেস আছে, তো রিস্ক নিও না। টি বিমও দেখো, সিঙ্গলি রেনফোর্স বিমও দেখো। ওকে, নেক্সট ওই যেগুলো হলুদ করা আছে সেগুলোকে স্কিপ করছি, কলাম আর প্রিস্ট্রেস এগুলোও কিন্তু দেখো। ওকে, তাহলে আমার ওখান থেকে কটা হয়ে গেল, 1 2 3 4 5 6টার মতো কিন্তু আমরা টপিক কিন্তু দেখে নিলাম। ওকে, এবার যেটা আছে স্ল্যাব, স্টিয়ার আর ফুটিং, এগুলো কি করব, এগুলো কি তাহলে করব না? এগুলো তো প্রতি বছর আসছে, খুব এর তো ফ্রিকোয়েন্সি প্রচুর, স্ল্যাবও এভরি ইয়ার আসছে, ফুটিংও এভরি ইয়ার আসছে, তার আর যদি করি তাহলে এত কি করে পড়বো এইটুকু টাইমের মধ্যে, সেটাও একটা মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য আমি কি বলছি, এই যে স্ল্যাব, স্টিয়ার এবং ফুটিং তিনটেই কিন্তু করতে অনেকটা টাইম লাগে, এক একটা অঙ্ক করতে কিন্তু 35 থেকে 40 মিনিট টাইম কিন্তু তোমাদের লাগবে। সেক্ষেত্রে যদি এক একটা অঙ্ক দিয়ে তুমি 40 মিনিট করে টাইম নিয়ে নাও, তিনটেই যদি অ্যাটেন্ড করো, স্ল্যাব, স্টিয়ার আর ফুটিং, তাহলে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু হয়ে গেল। ওখানে 3 ঘন্টার পরীক্ষাতে তুমি কিন্তু তোমাকে 5টা লং কোশ্চেন করতে হবে, 5টা কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না, পারবে না। তাহলে কি করতে হবে, তোমাকে কিন্তু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তোমার টার্গেট হচ্ছে মানে মানে সবকটা কমপ্লিট করা না, সবকটা যত ম্যাথ বা নিউমেরিক্যাল তুমি যাতে টাচ করতে পারো, ঠিক আছে, সবকটা যাতে নিউমেরিক্যাল তুমি যাতে টাচ করতে পারো, এটাই তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত, সে যতটাই করো। তাহলে এই যে স্ল্যাব, স্টিয়ার, এই যে তিনটে থেকে তুমি কিন্তু এনি মানে প্র্যাকটিস যে কোনো দুটো তুমি প্র্যাকটিস করো। আর আমার সাজেশন যদি বলো, সেক্ষেত্রে তুমি স্ল্যাব আর ফুটিং এই দুটো কিন্তু একটু প্র্যাকটিস করতে পারো। তো এই পরীক্ষায় যদি এই দুটোর মধ্যে যে কোনো আসে, একটা হয়তো করলে, আর বাকি যেগুলো 4টে করতে হবে, বাকি যে টপিকগুলো বলে দিলাম, কলাম, প্রিস্ট্রেস কংক্রিট, ওকে, টি বিম বা সিঙ্গলি রেনফোর্স লিমিট স্টেটের একটা তোমার ইন্ট্রোডাকশন পার্ট, সেখান থেকে কিন্তু করতে পারো। ওকে, আর তার সাথে সাথে শিয়ার অ্যান্ড বন্ড, সিঙ্গলি রেনফোর্স বিমে হয়তো তোমাকে দিয়ে দিল এটা শুধু ফ্লেকচার নয়, বেন্ডিং নয়, তার সাথে শিয়ার বন্ডটাও কিন্তু দেখাতে হবে, সেটাও কিন্তু একটু হালকা দেখে যেও, কারণ তোমার চেকিং গুলো কিন্তু দেখাতে হবে, কারণ স্ল্যাবের ক্ষেত্রেও তার চেকিং কম্পালসারি। তো এক্ষেত্রে আমি কিন্তু এটা কিন্তু একটা আমার স্ল্যাব এবং বিম দুটোর জন্যই কিন্তু শিয়ার অ্যান্ড বন্ড কিন্তু এটা কিন্তু আমি কি বলবো চেকিং পার্ট। তো এটা কিন্তু তোমাকে করতে হবে, মানে এই মানে, আর এটা যদি করো তাহলে কিন্তু শিয়ার অ্যান্ড বন্ডটাও কিন্তু হয়ে যাবে। তো এই যে তিনটে হলুদ আছে, হলুদের মধ্যে যে কোনো দুটো করো, দুটোর মধ্যে তুমি হয় স্ল্যাব করো নয়তো ফুটিং তুমি করে যাও। তো তিনটেই কিন্তু প্র্যাকটিস করতে যেও না, তোমরা কিন্তু কুলোতে পারবে না। ওকে, সো দিস আর দ্য হট টপিকস ফর 2022। ওকে, আর শিয়ার অ্যান্ড বন্ডটা কিন্তু কমন, কারণ বিমও ডিজাইন করতে গেলে তোমার শিয়ার বন্ড লাগবে, স্ল্যাব ডিজাইন করতে গেলেও কিন্তু শিয়ার বন্ড লাগবে, তোমাকে চেকিং করে দেখাতে হবে। ওকে, তাহলে এই কটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর তোমাকে সব করতে যে শেষ করতে হবে তার কোনো মানে নেই, সব অ্যাটেন্ড যেন তুমি করতে পারো, সেই মতো প্রিপারেশন নাও। কারণ তুমি তিনটে করলে
তিনটে অঙ্ক যদি সারা পরীক্ষা জুড়ে তিনটে অঙ্ক করলে যদি 8 করেও পাও, 3 8 তুমি কত পাবে? 24। ওকে, 3 8 24। আর যদি তুমি হয়তো 5টা অঙ্কই অ্যাটেন্ড করলে কিন্তু প্রতিটা অঙ্কে হয়তো তুমি ফুল করতে পারোনি, তার জন্য হয়তো 6 করে পেলে, তাহলে তোমার কত মার্কস আসছে? 30। তাহলে তুমি কোনটায় প্রফিটেবল? সব কটা অ্যাটেন্ড করলে। তাহলে সব কটার দিকে অ্যাটেন্ডের দিকে ঝুঁকো। বেশি অঙ্ক করে মানে পুরো করতে গিয়ে অনেক টাইম ধরে একটা অঙ্ক করো না। যেখানে দেখছো টাইম ক্রস হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পৃষ্ঠা ছেড়ে কিন্তু নেক্সট অঙ্কটা শুরু করে দেবে। এটা কিন্তু স্ট্র্যাটেজি, এইভাবে কিন্তু এগোবে। ওকে, তাহলে তো এইভাবে যদি তোমরা এগো, তাহলে কিন্তু এই কটা যেগুলো বললাম হট টপিকস গুলো, এগুলো থেকে যদি পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের মানে কি বলবো, সেমিস্টার কিন্তু মোটামুটি তোমরা পাস করে যাবে। তোমার যে চিন্তাটা হচ্ছে যে কি করে পাস করব, সেটা কিন্তু হয়ে যাবে। স্ট্র্যাটেজি তোমরা জানো না, সেজন্যই কিন্তু তোমরা ভয় পাচ্ছ। আই থিঙ্ক এই ভিডিওর পর তোমাদের অনেকটাই কিন্তু স্ট্র্যাটেজি ফুলফিল হয়ে যাবে। এবার যে এই যে মেথড গুলো বললাম, এই যে টপিক গুলো বললাম, এগুলোর থেকে কি পড়বো? এগুলোর থেকেও তো আমাকে কিছু, এগুলো তো জানি না আমি কিছু, কি পড়তে হবে? তাহলে এগুলোর আমি কিন্তু কিছু লং কোশ্চেন যে আছে ওয়ার্কিং স্ট্রেস মেথডের, আমি কিন্তু 3 4টে করে কিন্তু এক্সাম্পল কিন্তু আমি করেছি। এবার তোমরা বলে স্যার এই 3 4টে করলেই হয়ে যাবে? নিশ্চয়ই হবে, কারণ সব তোমাকে করতে হবে না, সব একই টাইপের একই ফ্রেমের অঙ্ক, অনেকটা একই রকম দেখতে লাগে অঙ্কগুলো, সবই একই রকম। মেথডটা শুধু জানলে তুমি এটা এদিক ওদিক করে ঘুরিয়ে যে কোনো ভাবেই তুমি করতে পারবে, শুধু হয়তো ভ্যালুগুলো পাল্টে দেবে। বারবার বলছি, যেমন 3 নম্বরের অঙ্কটা দেখো, বিমের সাইজ 250/600 দিয়েছে, ঠিক আছে, হয়তো এই বছর হয়তো ভ্যালু পাল্টে দিল। ওকে, বা সেকেন্ডের অঙ্কটা দেখো তোমার 230/500 দিয়েছে, ভ্যালু হয়তো পাল্টে দিল, কিন্তু কি বার করতে হবে? লেখা আছে ফাইন্ড আউট দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, সেটা কিন্তু কমন থাকবে। ওকে, সো ওই জন্য টাইপ গুলো করো, ভ্যালু দেখে কিন্তু মানে অঙ্ক যদি মিলছে কি মিলবে না সেটা না, টাইপ গুলো শেখো। তাহলে এই কটা হয়ে গেল কিন্তু আমার ওয়ার্কিং স্ট্রেস মেথডের কিন্তু কমন, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট আরো এখানে আছে, আরো 3টে অঙ্ক দিয়েছি, একটু যদি যারা একটু অ্যাডভান্স লেভেলে একটু খাটতে চাও তাদের জন্য, তারা এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? আর এগুলোরও কিন্তু সলিউশন আমি এক এক করে কিন্তু পোস্ট করে দেবো ভিডিও। তো তোমরা কিন্তু চ্যানেলটার সাথে থেকো, কেউ যদি নিউ থাকো অবশ্যই কিন্তু সেটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো যারা আরসিসি নিয়ে ভয় পাচ্ছিল এতদিন। ওকে, হয়ে গেল এই কটা তোমার ম্যাথ। নেক্সট হচ্ছে তোমার লিমিট স্টেট মেথড, যে ইন্ট্রোডাকশন পার্ট বললাম, ইন্ট্রোডাকশন পার্টে কিন্তু একটু থিওরি টাইপ আছে। এখানে কিন্তু মানে অঙ্ক করার কিছু ব্যাপার নেই। যাদের হয়তো একটু অঙ্কের প্রতি ভীতি আছে, সেরকম মতো ভালো মতো হয়নি, তারা কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু করে যাও। আর আমি কিন্তু ধীরে ধীরে এই কোশ্চেন গুলোরও কি করে কি হয় আমার মানে অ্যান্সার, সেগুলো কিন্তু একবার তোমাদেরকে পোস্ট করে দেবো। ওকে, তো এই কোশ্চেন গুলো কিন্তু মোটামুটি যে কটা দেখতে পাচ্ছ 5টা কোশ্চেন, মোটামুটি এই কটা করলেই কিন্তু তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে আমার যে সিঙ্গলি রেনফোর্স বিম, ঠিক আছে, লং কোশ্চেন, ইম্পর্টেন্ট লং কোশ্চেন। তো এখানে 3টে কোশ্চেন দিয়েছি, তো 3টে কিন্তু তাহলে কি আর করব না? আর অবশ্যই করবে, কিন্তু এই 3টে তুমি যদি আরো যদি করো, আলটিমেটলি কিন্তু তোমাকে বার একই জিনিস করতে হবে, আলাদা কিছু বার করতে হবে না। ওকে, একই জিনিস তোমাকে বার করতে হবে, হয় তোমাকে ইউডিএল বার করো, নয়তো ফ্লেকচারের জন্য ডিজাইন করো, নয়তো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স করো, নয়তো এরিয়া স্টিল বার করো, ব্যাস এই কটাই। কি বার করতে হবে সেটার দিকে ফোকাস করো, ওই কত বিম কি সাইজ, ঠিক আছে, কত রড আছে এই দিকে নয়, তোমরা ফোকাস করো কি বার করতে হবে। তো এই 3টে অঙ্ক করলেই কিন্তু তোমরা প্রসেসটা শিখে যাবে, প্রসেসটা বুঝে যাবে, তাহলে কিন্তু তোমরা যে কোনোই অঙ্ক আসুক, ঘুরিয়ে মানে ঘুরিয়ে বলতে তোমার ভ্যালু চেঞ্জ করে দিলেও তোমরা কিন্তু পেরে যাবে। ওকে, এটা হয়ে গেল আমার সিঙ্গলি রেইনফোর্স বিম, যেটা এখনই বললাম। নেক্সট যে আমাদের টপিক আছে টি বিম, ঠিক আছে, টি বিম থেকে আমি কি বললাম, এবছর আসার চান্সেস কিন্তু 50 থেকে 75%। ওকে, কারণ 2 বছর ধরে এসছে। তো টি বিম থেকে আমি এরকম এখানে 5টা নিউমেরিক্যাল দিয়েছি, তো এই 5টা তোমরা করলে তোমাদের কিন্তু মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। টি বিম একটু বড় সাবজেক্ট আছে, যদি কেউ ভাবো যে টি বিম এখন পড়তে পারবো না, তাহলে কিন্তু সে স্কিপও করতে পারো। ওকে, স্কিপও করতে পারো, কারণ আমি কি বললাম, সিঙ্গলি রেইনফোর্স বিম আর টি বিম এর মধ্যে যে কোনো দুটো করলেই কিন্তু তুমি মোটামুটি কমন পেয়ে যাবে। ওকে, হলো, তো এই 5টা কিন্তু আমি এক এক করে কিন্তু সলিউশন গুলো দিয়ে দেবো তোমাদেরকে। নেক্সট হচ্ছে আমার যেটা নেক্সট আছে, সেটা হচ্ছে আমার স্ল্যাবে ঢুকে গেলাম। যে আমার ইম্পর্টেন্ট কি কি আমি বললাম, স্ল্যাব কিন্তু আর সবসময় চেষ্টা করবে স্ল্যাব যদি করতেই হয় লাস্টে করবে, শুরুতে কিন্তু স্ল্যাব করবে না। শুরুতে কিন্তু কলাম, ফুটিং, কলাম, প্রিস্টেস বিম, ওয়ার্কিং স্ট্রেস, তারপরে তোমার সিঙ্গলি রেইনফোর্স বিম, এগুলো করে কিন্তু নিজের পাসিং মার্কসটা কিন্তু সেভ করে নেবে।
তারপরে কিন্তু স্ল্যাব ফুটিং এদের দিকে যাবে। কারণ শুরুতেই তুমি স্ল্যাব করতে বসে গেলে অনেকটা, যদি কোনো কারণে অঙ্ক মিললো না, তুমি কিন্তু পুরো ফেসে গেলে, পরীক্ষা হলে পুরো ফেসে গেলে। আর আমি বারবার বলছি, একটা অঙ্কের পিছনে কিন্তু যে পুরোটা তাকে মেলাতে হবে তার কোনো মানে নেই। একটা অঙ্ক কমপ্লিট করার দিকে নয়, 5টা অঙ্ক যাতে তুমি অ্যাটেন্ড করতে পারো সেই দিকে ফোকাস করো। ঠিক আছে, এখনই বললাম যে 3টে করলে যদি তুমি খুব ভালো করো 8 থেকে 9 পাবে। ঠিক আছে, আর যদি তুমি 5টা করো, 5টাতে যদি মোটামুটি একটু না করলে 6 থেকে 7 করেও পাও, তুমি কিন্তু 30 থেকে 35 স্কোর করে ফেলতে পারবে। আর ওদিকে তোমার শর্ট কোশ্চেনে হয়তো 25টার মধ্যে হয়তো 15টা পারলে, ওখানে হয়ে গেল 45, কলেজ থেকে যদি চলে যায় 20, 65 আরামসে পাস, কোনো চিন্তা নেই। 65 থেকে 70 এই স্ট্র্যাটেজি ফলো করলেই কিন্তু তোমরা আরসিসিতে স্কোর করতে পারবে। কিন্তু এখনই যেটা বললাম যে 80, 90 বা 100 এত যদি পেতে যাও, তাহলে কিন্তু তোমাকে সাজেশন ফলো করলে কিন্তু তোমার ভালো স্কোর করা যায় না। সাজেশন ফলো করে কিন্তু পাস করা যায়, স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু ভালো স্কোর করা যায়। ওকে, তো স্ট্র্যাটেজি হচ্ছে তুমি কি করে সারাদিন পড়াশোনা করছো, কতটা পড়াশোনা করছো, দোজ আর দ্য স্ট্র্যাটেজি। সেটা কিন্তু সমস্ত স্টুডেন্ট আছে, তাদের কিন্তু ব্যক্তিগত এক একজনের এক এক রকম তাদের পন্থা আছে। ওকে, সেটা আমি সেই ব্যাপারে ঢুকছি না, সেটা যে স্টুডেন্ট আছে তারা কিন্তু নিজেরা পড়ে নি ওই ব্যাপারটাই, না নিজেরাই কাজ করুক। তাহলে স্ল্যাব থেকে হয়ে গেল। এবার যেটা আছে আমার ফুটিং থেকে, ফুটিং থেকেও কিন্তু একই টাইপের কোশ্চেন আসে, কোনো ডিফারেন্ট কিছু আসে না। ফুটিং থেকে শুধুমাত্র কি আসে, একটা স্কোয়ার ফুটিংই তোমাদের আছে। রেক্ট্যাঙ্গেল ফুটিং যদি তোমরা কোশ্চেনে দেখো, কোনো কারণে যদি দেখো যে কোশ্চেনে রেক্ট্যাঙ্গেল ফুটিং এসছে, সঙ্গে সঙ্গে শুধু নাম্বারটা লিখবে। কারণ রেক্ট্যাঙ্গেল ফুটিং যদি তোমার চলে আসে, তার এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল করে দিয়েছি, এটা কিন্তু স্কোয়ার হবে। তো এরকম যদি দেখো, এরকম যদি তোমার রেক্ট্যাঙ্গেল ফুটিং দেখো, এখানে ভুল করে আমি লিখে ফেলেছিলাম, এই রেক্ট্যাঙ্গেল ফুটিং যদি তোমার চলে আসে, তাহলে কিন্তু জাস্ট কোশ্চেন নাম্বারটা তুমি সেখানে লিখে দেবে। কোশ্চেন নাম্বার লিখলেই তুমি কিন্তু ফুল মার্কসটা পাবে, কারণ রেক্ট্যাঙ্গুলার ফুটিং তোমাদের সিলেবাসেই নেই। স্কোয়ার ফুটিং আছে, একই টাইপের অঙ্ক আছে, যে আমার স্কোয়ার ফুটিং কলামের ওপর এত লোড আসছে, মাটির বিয়ারিং ক্যাপাসিটি এত, তো 3-4টে ডেটা তোমার লাগবে, যে আমার যে কলম আছে কলমের ডাইমেনশন কত, আর আমার কলমের ওপর কত লোড আসছে, আর মাটি আমার বিয়ারিং ক্যাপাসিটি কত। ব্যাস এই 3টে ডেটা হলেই তোমার কিন্তু অঙ্ক হয়ে যায়, সে তোমার যেভাবেই দিক। সব প্রসেস কিন্তু এক, যে 4খানা অঙ্ক দিয়েছি, 4খানা অঙ্কই কিন্তু 4 রকম নয়, 4টে অঙ্কই একই রকম, কিন্তু ভ্যালু আলাদা। শুধু ভ্যালু আলাদা করে জাস্ট কোনো নাম্বার বাড়ানো আছে, সব একটা করলেই কিন্তু 4টে পারবে। ওই জন্য বলছি প্রসেস ফলো করো। নাম্বার অফ ম্যাথ করলেই যে তুমি খুব ভালো প্র্যাকটিস হয়ে গেল সেটা কিন্তু নয়, কারণ এখন টাইম কম, সব ম্যাথ করতে গেলে শেষ হবে না, তোমাকে সব টপিক কিন্তু স্টেপগুলোকে মুখস্থ করে যেতে হবে। তাহলে ফুটিং থেকে এটা হয়ে গেল। এবার নেক্সট আমার কি, নেক্সট টপিক আমার কি করতে বললাম, স্টিয়ারটা কিন্তু আমি এখানে দিচ্ছি না, কারণ আমি কি বললাম, হয় তুমি ফুটিং অ্যান্ড স্টিয়ার 5টার মধ্যে, ওই 3টে যেগুলো হলুদ করে রেখেছিলাম, 3টের মধ্যে 2টো টপিক অ্যাটেন্ড করলেই তুমি মোর দ্যান এনাফ। তো হয় ফুটিং এবং স্ল্যাবটা কিন্তু প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তুমি করতে পারবে। 3টেই যদি অ্যাটেন্ড করো পরীক্ষাতে, ওই 3টেই কিন্তু 3 ঘন্টার মধ্যে করতে পারবে। ওকে, এবং যদি 3টে কোনো কারণে ভুল হয়, সাপ্লি এসে যাওয়ার চান্সেস আছে। ওকে, তো এই রিস্ক কিন্তু ভুলেও নিও না। অনেকদিন পর পরীক্ষা দিতে যাচ্ছ, সেই এনভায়রনমেন্টের কিন্তু অনেকদিন প্র্যাকটিস নেই, সো বি কেয়ারফুল। নেক্সট যে আমাদের আছে খুব ইম্পর্টেন্ট টপিক, কলাম। সব থেকে খুবই ইজি একটা টপিক এবং খুব সুন্দর একটা টপিক। ওকে, কলাম কিন্তু, কলামের অঙ্কটা যদি আসে, কলাম কিন্তু সবার ফার্স্টে অ্যাটেন্ড করবে, কারণ কলাম কিন্তু মোটামুটি 1-1.5 পাতার মধ্যে হয়, আর খুব সোজা অঙ্ক, ম্যাক্সিমামই কিন্তু কোডে আছে। এগুলো কি করে করতে হয়, কোডের কিন্তু গাইডেন্স আমি তোমাদেরকে দিয়ে দেবো এক একটা সলভ করিয়ে। ওকে, নেক্সট কামিং যে ভিডিওস গুলো আসছে, সেখানে কিন্তু সলিউশন ভিডিও আমি এক এক করে প্রোভাইড করে দেবো, প্রতিটা টপিক থেকে একটা করে। কারণ একটা দুটো করে অঙ্ক করলেই তোমরা বাকিগুলো কিন্তু নিজেরাই করতে পারবে, সব করার কিন্তু দরকার নেই। বারবার বলছি, শুধু প্রসেসটা দেখো, সব প্রসেসই মোটামুটি নিয়ার বাই একই রকম। তাহলে কলামের এই 4টে মোটামুটি তোমরা যদি করো, মোটামুটি কিন্তু কলামের যা আছে, কারণ কলামে কিন্তু অ্যাক্সিয়ালি লোডেড, এটাই কিন্তু তোমাদের সিলেবাসে আছে। কোনো কারণে যদি দেখো কলামে ইসেন্ট্রিক লোড দিয়ে কোনো অঙ্ক দিয়েছে, ওটারও কিন্তু কোশ্চেন নাম্বার লিখে চলে আসবে, ফুল মার্কস পাবে। ওকে, তো এগুলো কিন্তু মনে রেখো, কিন্তু কোনটা কোনটা কোশ্চেন মার্কস লিখে আসলেই যে, কারণ পরীক্ষা হলে তোমরা কি ভুল এসছে বা কি আউট অফ সিলেবাস এসছে সেটা কিন্তু বুঝতে পারবে না, শুধু কোশ্চেন মার্ক লিখবে দিয়ে আর লিখে দেবে আউট অফ সিলেবাস, ব্যাস, তাহলেই কিন্তু ফুল মার্কস। নেক্সট যেটা আরেকটা বলার, আর বারবার যেটা তোমাদেরকে বলি, যে আমাদের কিন্তু 2022-এর এপ্রিল থেকে কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হবে।
ঠিক আছে, দুটো ব্যাচই আছে, 450 টাকা করে ফিস। আমরা কিন্তু এইচডি ক্লাসেস রেকর্ডিং প্রোভাইড করে দেবো ক্লাসের শেষে, যদি কেউ ক্লাস মিস করে যাও। আর এখানে এনরোল করার জন্য 7980710587 এখানে হোয়াটসঅ্যাপ এবং ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নেক্সট আমাদের যেটা লাস্ট টপিক আছে, ঠিক আছে, লাস্ট যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমাদের প্রিস্ট্রেস কংক্রিট। এটা কিন্তু পুরোটাই থিওরি পার্ট, সেরকম কিছু নেই, কয়েকটা ডায়াগ্রাম আঁকতে হবে, যেটা প্রতি বছরই আসছে একই কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে। আর কিছু তোমার পার্থক্য লিখতে হবে, যেরকম হচ্ছে তোমার প্রি টেনশন পোস্ট টেনশন বিমের মধ্যে পার্থক্য, আমার প্রিস্ট্রেস কংক্রিটে কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, প্রিস্ট্রেস কংক্রিট এবং আরসিসির কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এগুলো কিন্তু সমস্তই কিন্তু যে ক্লাসরুম আমি যে ছিল ক্লাসরুম স্টুডেন্ট, তারা কিন্তু সমস্তটাই কিন্তু পড়ানো আছে। তো তোমরা কিন্তু এই টপিকগুলো একটু দেখে যাও, এই টপিক আছে, ওকে, এই কটা কিন্তু দেখে যাও, এই কটা কোশ্চেন কিন্তু এবছর আসার কিন্তু চান্সেস আছে এর মধ্যে করে গেলেই। আর এটা কিন্তু পুরোটাই থিওরি পার্ট। তো যাদের অঙ্কে প্রবলেম আছে, আমি যেই সব টপিকগুলো বলছি থিওরি পার্ট, তারা কিন্তু সেগুলো কিন্তু দিকে একটু জোর দাও। যদি কেউ অঙ্ক করতে যদি একটুখানি মানে কি বলবো, একটু নার্ভাস ফিল করো। আর এই এই দুটো কোশ্চেন, টোটাল 9টা কোশ্চেন, যে আমার কি কি লসেস হয় এবং কি কি মেথড আছে। ওকে, তো এই কিন্তু মোটামুটি আমাদের কিন্তু সাজেশন। তোমরা পারলে প্রতিটা পজ করে প্রতিটা টপিকের কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তো যাই হোক, এখানে এই ভিডিওটা শেষ করছি। মানে কামিং যে ভিডিওগুলো আসছে সেখানে কিন্তু এক এক করে লং কোশ্চেন সলিউশন কিন্তু আমি প্রোভাইড করো। তোমরা সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। থ্যাংক ইউ।